চিকেন স্নেক হিসেবে পরিচিত শিলিগুড়ি করিডোরে ভারতের সামরিক স্থাপনা তৈরি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের ৬২ কিলোমিটার এলাকা দখলের গুজবকে কেন্দ্র করে লালমনিরহাট সীমান্ত ঘিরে চলছে নানা বিশ্লেষণ। তৎপরতা বাড়িয়েছে বিজিবি। তবে নিরাপত্তা বিশ্লেষকের দাবি, এটি নিছকই পরিস্থিতি অস্থিতিশীল করার পাঁয়তারা, বড় বিষয় নয়। বাংলাদেশ, নেপাল, ভুটান ও চীন সীমান্তের কাছে ভারতের উত্তর পূর্বাঞ্চলকে সরু যে অংশটি দেশটির বাকি ভূখণ্ডকে যুক্ত করেছে তা শিলিগুড়ি করিডোর হিসেবে পরিচিত। একে চিকেন স্নেক নামেও ডাকা হয়। সম্প্রতি এই করিডোরের পশ্চিমবঙ্গ, বিহার ও আসামের চোপড়া, কিষানগঞ্জ ও ধুবড়ীতে বাংলাদেশ সীমান্তের কাছাকাছি ৩টি সেনা ঘাঁটি স্থাপনের কাজ শুরু করেছে ভারত। প্রতিবেশী দেশটির এমন সামরিক প্রস্তুতি নিয়ে চলছে নানা বিশ্লেষণ। আর এমন পরিস্থিতিতে বাংলাদেশের লালমনিরহাট সীমান্তের ৬২ কিলোমিটার এলাকা ভারত দখলে নিয়েছে এমন গুজব ছড়ানো হয় অনলাইনে। তবে লালমনিরহাট সীমান্তের ওই অংশে গিয়ে দেখা যায় সবকিছুই স্বাভাবিক, কোথাও কোনো দখলের ঘটনাই ঘটেনি। স্বাভাবিক দৈনন্দিন জীবনযাপন সহ সীমান্তের কাছাকাছি জমিতে কৃষিকাজও করছেন বাংলাদেশিরা। আমি কি উপাকে আমরাও না যাই, উপাকে আমরাও না আইছি। জমি কোনো দখল করি নাই। বাংলাদেশত কোনো ঝামেলা করে না। এখন এনডিএ গেলে তাহলে ঝামেলা করে, আমরা তো এনডিএ যাই না। এমনিতে মানুষ হয়তো অনেকজন অনেক কথা কয়, আমরা তো বর্ডারে বাস করি, আমাদের কোনো সমস্যা নাই। ৫ই আগস্টের পর থেকে সীমান্তের ওপারে বিএসএফ সদস্য বৃদ্ধির পাশাপাশি টহলও বাড়িয়েছে ভারত। তবে তা বাংলাদেশের সার্বভৌমত্বে কোনো প্রভাব না ফেললেও সতর্ক অবস্থানে বিজিবি। ডাবল ধামাকা অফার, ওয়ালটন ল্যাপটপ পাওয়া যাচ্ছে নতুন ছাড়কৃত মূল্যে। গুজব রোধে সীমান্তপাড়ের বাসিন্দাদের মধ্যে সচেতনতা বৃদ্ধিতেও কাজ চলছে। এটা কোনো গুজব, এই গুজবে আপনারা কেউ কান দেবেন না। ভারতীয় সেনা বা ভারতীয় সৈন্যের যে কি কালারটা তাও তো দেখলাম না। এটা সম্পূর্ণ গুজব এবং ভিত্তিহীন। এটা ভারত বাংলাদেশের মধ্যে সীমান্ত প্রায় ৪,১০০ কিলোমিটার। এর ৮৬৫ কিলোমিটার অংশে নেই কোনো কাঁটাতারের বেড়া। আর লালমনিরহাটের ৭৮ কিলোমিটার অংশও কাঁটাতারের বেড়াহীন। বিজিবি বলছে, সব বিষয় মাথায় রেখেই সার্বক্ষণিক সতর্ক অবস্থানে তারা। দেশের যে একটা স্থিতিশীল পরিস্থিতি রয়েছে সেটাকে অস্থিতিশীল করে তোলা। তো আমরা সেটা আরো গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির মাধ্যমে তার যে মূল উদ্দেশ্য, এর গভীরে যদি আরো কোনো কিছু থাকে সেটা বের করার চেষ্টা করছি। নানা বিবেচনায় ভারত তার দেশের অভ্যন্তরে সামরিক প্রস্তুতি নিয়ে থাকতে পারে। তবে পরিস্থিতি অস্থিতিশীল করার উদ্দেশ্যে একটি মহল গুজব রটালেও একে খুব বড় করে দেখছেন না বিশ্লেষকরা। উদ্দেশ্য প্রণোদিত এবং উভয় দেশের সম্পর্ককে নষ্ট করা, ব্যাঘাত ঘটা এবং এখানে প্রশ্নবিদ্ধ করার একটা পায়তারা ছাড়া, আমি এটা নীল নকশা ছাড়া আমি কোনো কিছুই এই মুহূর্তে ভাবছি না। দুই দেশের মধ্যে আলোচনার মাধ্যমে সীমান্ত এলাকার বাসিন্দাদের উদ্বেগ কমিয়ে আনা সম্ভব বলে মনে করেন এই বিশ্লেষক। মাজিদ মাসুদ, ডিবিসি নিউজ, লালমনিরহাট।